আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি গত ভিডিওতে প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি এবং কিভাবে সেন্টেন্সকে এক্সটেনশন করা যায়, গ্রামারটা ঠিক রেখে পরবর্তী শব্দগুলো যোগ করে দিয়ে প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এগুলো যুক্ত করে কিভাবে সেন্টেন্সকে প্রসিড করা যায় আমি সেগুলো আলোচনা করেছি। আজকের আলোচনা হচ্ছে আজকের আলোচনা হচ্ছে পাস্ট টেন্স। প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমি রাইট ভার্বটা ইউজ করেছি, লেখা যেটা। রাইট ভার্বের পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে রোট, WROT, রোট। আর যথারীতি পাস্ট পার্টিসিপল হচ্ছে WRITTEN, রিটেন। তো আমি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি আই রাইট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আই রাইট। এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে সে আই রোট, অর্থাৎ আই এবং ভার্বের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, ঠিক এইভাবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স আমি পাস্ট ফর্মটা ইউজ করে আই রোট এখানে লিখেছি, আই রোট ব্যবহার করেছি। তারপরে দেখা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হবে। আমি আই রাইটিং লিখলাম, আই রোট, আই রাইটিং, আই রিটেন, আই রাইটিং। আমি এই কথাগুলো আগের টেন্সের এই কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট ফর্ম এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মতো করে লিখলাম। এখন এই কাজগুলো হবে, আমি এম, ইজ, আর এই ভার্বগুলোর যদি পাস্ট টেন্সের ফর্মটা বসিয়ে দেই, অর্থাৎ এম ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার, তাহলে আই এম রাইটিং এর জায়গায় এম এর পাস্ট টেন্সটা ওয়াজ বসিয়ে দিলে আমার হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ বসিয়ে দিলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ রিটেন, এখানে পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজের যে পাস্ট টেন্স ফর্ম, আই হ্যাভ রিটেনের জায়গায় হ্যাভের পাস্ট টেন্স ফর্মটা লিখে দিলে আমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স I had written, এবং যথারীতি হ্যাভ বিনের জায়গায় হ্যাড বিন লিখে দিলে আমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পলি এইভাবে আমরা পাস্ট টেন্সের ফর্মগুলো লিখতে পারি। আমি দেখাচ্ছি। এ হচ্ছে আই রোট, তারপরে হচ্ছে আই ওয়াজ রাইটিং, তারপরে হচ্ছে আই হ্যাড রিটেন, তারপরে হচ্ছে আই হ্যাড বিন রাইটিং। এম ইজ আর, প্রেজেন্ট টেন্সে এম ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। হ্যাভ এবং হ্যাজ যেটা আমার পারফেক্ট টেন্সে কাজে লাগে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজে লাগে, তার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তো আমরা খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে পাস্ট টেন্সের ফরমেশনগুলো কিভাবে হয় আর প্রেজেন্ট টেন্সের ফরমেশনগুলো কিভাবে হয়। এবার আমি দেখাবো ফিউচার টেন্স। সেই যথারীতি আমি লিখব আই রাইট, আই রাইটিং, আই রিটেন, আই রাইটিং। এখানে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ফর্মটা সেম প্রায়। আই রাইট, শুধু একটা শ্যাল বসবে, আই শ্যাল রাইট। কন্টিনিউয়াসে এসে বসবে, আই রাইটিং এর মাঝখানে এসে বসবে আই শ্যাল বি রাইটিং। ফিউচার পারফেক্ট টেন্সে বসবে আই শ্যাল হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখন এখানে হবে
I shall have written. I shall have written. আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে I shall have been writing. তাহলে আমরা একটা পার্থক্য দেখছি, I shall have been writing. শ্যালটা মুছে দিলে আমাদের প্রেজেন্ট টেন্স এসে যাবে, I write, shall be এর জায়গায় I am writing, shall have এর জায়গায় শ্যালটা উঠিয়ে দিলে I have written, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যালটা উঠিয়ে দিলে I have been writing. I have been writing. এই হলো আমাদের ফরমেশন। তবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ এবং ব্যবহার খুব একটা নেই। আর ভয়েস চেঞ্জের সময় 4 নাম্বার ফর্মের কোনো ভয়েস চেঞ্জ সাধারণত হয় না, সেখানে 3টা ফর্মের ভয়েস চেঞ্জ হয়। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্সের ভয়েসগুলো চেঞ্জ হয়। আশা করি ভয়েসের আলোচনার সময়, ভয়েসের ভিডিও দেওয়ার সময় সেটা ক্লিয়ার করব। তো ভিউয়ার্স, আজকে টেন্স মোটামুটি প্রাইমারি এ পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।